অবগত আছেন কোরআনের হাফেজ, আমাদের কলিজার টুকরা, যাকে আমরা পড়িয়েছি, তাকে দুষ্কৃতিকারীরা নিরপরাধ মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে, আমাদের সম্পদকে নষ্ট করে দিয়েছে। তাই আমি তার শিক্ষক হিসেবে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি, দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে যেন এই অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে আমাদের কলিজাকে ঠান্ডা করে। আমরা অত্যন্ত ব্যথিত। বিগত কোরবানির বন্ধে সে বাড়িতে এসেছিল এবং বাড়িতে অসুবিধা থাকার কারণে, মা বাবা অসুস্থ থাকার কারণে সে মাদ্রাসায় যাইতে পারে নাই। কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা গত রাত্রে যে খবরটি শুনেছি যে একদল দুষ্কৃতিকারী সন্ত্রাসীরা গভীর রাতে প্রায় 12:30 থেকে 1টার মধ্যে তার বাসা থেকে ডেকে নিয়ে ঘন্টার মধ্যেই তাকে নির্মমভাবে হত্যা করে হবিগঞ্জ শাহী ঈদগার, হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগার পুকুরের মধ্যে ফেলে দেয়। এটা কেউ মেনে নিতে পারে না। এটা যেমন একজন মাতা পিতা মেনে নিতে পারে না, তার সহপাঠীরা মেনে নিতে পারে না, আমরা শিক্ষক হিসেবে মেনে নিতে পারি না। এমন নির্মম হত্যাকাণ্ড আমরা কখনোই কাম্য করি না। আমরা বিনীত নিবেদন করছি হবিগঞ্জ জেলা প্রশাসন সহ সর্বস্তরের আইন শৃঙ্খলা বাহিনীদেরকে, তার লাশ এখনো হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে